ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা মাছের আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি শোল মাছ ভুনা। রান্না তো আমরা অনেকেই অনেকভাবে করি, আমি যেভাবে শোল মাছ ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেই শোল মাছ ভুনা করতে কী কী লাগবে। এখানে আমি শোল মাছ নিয়েছি, শোল মাছের চামড়া ছিলে নিয়েছি, মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। 1 কেজির একটা মাছ থেকে মাথা আর লেজ বাদ দিয়ে পুরো মাছটাই নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ধনে গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা। এখানে আছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর আছে জিরা বাটা 1 চা চামচ। লবণ নিয়েছি স্বাদ মতো, 4টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য চুলায় একটা প্যানে 4 টেবিল চামচ তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা দিব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে গুঁড়া, নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার তেলটা ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাছটা এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি মাছটা কষানোর জন্য। মাছটা ভালো করে নেড়ে ঢেকে দেব 6-7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। মাছ থেকে কিছু পানিও বের হয়েছে। এখন হালকা হাতে নেড়ে দিতে হবে, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। একটা একটা করে মাছগুলো উল্টিয়ে দিব এইভাবে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ মাছগুলো যদি আমি এখানে নাড়তে যাই মাছগুলো ভেঙে যেতে পারে। একটু সাইড দিয়ে পেঁয়াজগুলো ঝোলের সঙ্গে দিয়ে দিতে হবে। এখন ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে। আবারও মাছগুলো একটু উল্টিয়ে দিব। আর মাছগুলো উল্টানোর সময় অবশ্যই একটু হালকা হাতে করতে হবে, মাছটা যেন ভেঙে না যায়। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি ভুনা করব তাই খুব বেশি পানির দরকার নেই। মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি দিব। মাছ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 6 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এখানে কেটে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি একটু সময়ের জন্য ঢেকে দিব, যেন পুরো রান্নায় কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়। মরিচটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ বুঝেই দিবেন। একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। ঝোলটা ঠিক আছে, আমি এই পরিমাণ ঝোলই রাখবো। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা এখানে হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিব। এখানে আর নাড়ার দরকার নেই। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার শোল মাছ ভুনা। এই ভুনা মাছ গরম ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগবে। আমার রান্না ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।